থেকে ডেট করত। তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেব $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আচ্ছা। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবার হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। ও দুজনেই God! হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো। ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না। তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জিমি। ভাই মানেটা কি? মানে কি খবর? হাই। আমরা কি তাহলে? ও ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন। তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউটও করতে পারো। তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর। এটা নিয়ে পরে ভাববে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না। কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা এখানে ঢুকিয়ে দাও। ওহা, এটা তো তোমরা এবার দারুণ বানিয়েছো। আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে- টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। জানো, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের কি একসাথেই খেতে হবে? আমি আমি জানি না। আচ্ছা যশ এখন স্নানে গেছে, তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত। আমার এই চ্যালেঞ্জটায় খুবই নার্ভাস লাগছে। আমরা 4 বছর একসাথে ছিলাম, 3 বছর আগে ব্রেকআপ, আর এখন আমরা একটা ঘরে বন্দি। একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে। আরে আরে এটা কি করছো? সরি। ঘুমটা তো ভাঙিয়ে দিলে, এবার জেলেই রাখো। আজকে দ্বিতীয় দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না করে দিলে, আমি খুবই খুশি হয়েছি। এই 60 ফুট লম্বা চেনের জন্য ওরা নিজস্ব জীবন যাপন করতে পারছে, আর এটাই বোধহয় ওদের প্রয়োজন ছিল। যদি আমাদের আরো কাছাকাছি বেঁধে রাখা হতো, সেটা ভেবে আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। তোমার আমার সাথে থাকতে ভয় লাগছে? হ্যাঁ, এই ভয়টা অস্বাভাবিক নয়, কারণ এই চেনটা ছোট করা হবে, আর এই দুজন প্রাক্তনের কাছে সেটা বাধাও হয়ে দাঁড়াবে। এখান থেকে আমি বেরোতে চাই। তোমার জন্য মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন একসাথে থাকাটা ওদের কাছে ক্রমশই কঠিন বলে মনে হচ্ছিল। তোমার গায়ে পড়লো? হুম। ও সরি। প্যানের পুরো তেলটা পড়ে গেল আমার সারা গায়ে। সরি। তোমার জন্য আবার আমাকে স্নান করতে হবে। মজাটা হচ্ছে যে আমি ওকে ইচ্ছা করে বিরক্ত করছি। ও এটাই ডিজার্ভ করে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আমার মনে হয় আমাদের নিজেদের সমস্যাগুলো ঠিক করে নেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমাদের দুজনকে একটু মানিয়ে চলতে হবে, না হলে সমস্যা হবে। কয়েকদিন ধরে জিমি এখানে আসেনি। আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কারণ এখানকার এটাই ভাইব, নীরবতা সব সময়। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চেনটা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে, নাকি আরো দূরত্ব তৈরি হবে। আজকে পঞ্চম দিনে রয়েছে আমাদের প্রথম অফার। পঞ্চম দিনে স্বাগত। তোমরা দুজন রুমের দুদিকে রয়েছো কেন? কারণ সেই সুযোগ আছে। ঠিক আছে, এদিকে এসো। প্রায় 1 সপ্তাহ হতে চললো, কেমন লাগছে বলো? আসলে ব্যাপারটা হলো আমি ওর সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। আমার পক্ষে তো কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একসাথে চেনে বাঁধা থাকা অবস্থায় 5 দিন কাটিয়েছো, তাই সেটা সেলিব্রেট করতে একটা স্পেশাল অফার আছে। যাই হয়ে যাক না কেন, তোমাদের চেন আমরা ছোট করবই। ভাই
প্রথম অফারটা হলো একটা 50 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা থেকে 10 ফুট কম। ওকে। আর দ্বিতীয় অফারটা হলো একটা 30 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা হাফ করে দেওয়া হবে। আর যদি তোমরা এটাকে বেছে নাও তাহলে আমি তোমাদের প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেব। যদি তোমরা এখানে বসে বসে $25,000 জিতে নিতে চাও তাহলে এই 30 ফুটের চেনটা তোমাদের নিতে হবে। না, এটা তো খুবই ছোট। আর যদি তোমরা এই চেনটাকে বাছো তাহলে তোমরা একে অপরের অনেকটা কাছে চলে আসবে। না মানে 4 বছর তো আমি তোমার কাছে ফ্রিতে ছিলামই, এখন না হয় আরেকটু কাছে এলাম এটা তুমি কি ওই বললে? 10,000-এর ভালো জন্য। বলেছে। তোমরা কি তোমাদের চেনটা হাফ করে নিতে চাও? আমি এতে রাজি। আমারও সেটাই ইচ্ছা, আমি রাজি। ঠিক আছে, নোলান চেনটাকে কেটে ছোট করে দাও। ও গড। তোমাদের চেনটা এখন অফিশিয়ালি কেটে হাফ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে গুড লাক। ইয়েস। আমার এই টাকাটা নেওয়ার জন্য কোনো আফসোস নেই। আমাদের এখনো 25 দিন থাকতে হবে, তবে আমি এটা ভাবিনি যে চেনটা এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। বেশি ছোট হয়ে গেলে আমাদের মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন থেকেই শুরু করে দিলে? 24 ঘন্টাও হয়নি আমাদের চেন ছোট হয়েছে, আর আমাদের এখন থেকেই অনেক সমস্যা বেড়ে গেছে। যেমন এখন জর্জ স্নানে গেছে আর